গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন লেডি। সর্বপ্রথম কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে যেটা ভিডিওটি তোমাদের কাছে যেন পৌঁছে যায়। সকাল সকাল উঠে কিন্তু ঘর মুছে নিচ্ছি। হ্যাঁ, ঘর না মুছলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। আর আমি কাজগুলি না একটু ভেবে চিন্তেই করে, যাতে তাড়াতাড়ি করে কাজও শেষ করতে পারি আর নিজেকে যেন সময় দিতে পারি। যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, তো সব দায়িত্ব এখন আমার উপরে। তাই সকাল 7টার সময় উঠেই আগেই আমি উপরের নিচ ঘর মুছে নিয়েছি। বাসি ঘর যত মুছতে হয় তা একবারেই আমি পরিষ্কার করে নিয়েছি, সেটাই দেখালাম। যাই হোক, ঘরটার মুছে কিছু কাপড় ছিল, ভিজা কাপড় ছিল, সেগুলোকে মেলে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে ফুল তুলে নিলাম। কিছু ফুল পেয়েছি গাছে, বেশি ফুল পাইনি। তো এ কয়টা ফুল দিয়ে কিন্তু পূজা দেব। আজকে যত সোমবার ভোলেনাথের দিন, তো আমি কিন্তু শিব পূজা করে কিন্তু খাই। পূজা না দেওয়া অবধি কিন্তু কিছু খাই না। তো যাই হোক, এই দেখো আমার ভোলেনাথ আর এই দেখো আমার গোপু সোনা। কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। শাক শঙ্খ বাজিয়ে পূজা দিয়ে দিলাম। আর সকাল সকাল পুজো দিতে কিন্তু বেশ ভালোই লাগে, সত্যি কথা বলছি। কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, পূজা দেওয়া হয়ই না, দেরি করে পূজা দেওয়া হয়। কিন্তু আমার না সকাল সকাল পুজো দিতেই ভালো লাগে। উপরের কাজ শেষ, কোনো কাজ নেই। এখন আমি চলে গেলাম নিচে গিয়ে চা বানাবো। আর সর্বপ্রথম এখন রান্নার চিন্তা। আজকে যত নিরামিষ, তাই অনেক কিছু ভেবে রেখেছিলাম যে কি বানাবো, আর সেটাই আজকে বানাবো। তো এখানে দেখো, আমি রাত্রেবেলায় কিন্তু সম্পূর্ণ বাসনপত্র ধুয়ে রেখেছিলাম আর সব গ্যাস ট্যাস মুছে রেখেছিলাম। কেন কি, যদি আমি বাসন ধুয়ে না রাখতাম তাহলে কিন্তু কষ্টটা কিন্তু আমারই হতো, তাই না? যাই হোক, এই কাজটা কিন্তু রাত্রে করে রাখাটাই কিন্তু ভালো, আমাদেরই সুবিধা হয়। তো আমি সর্বপ্রথম গরম জল করে একটু খেয়ে নিলাম, যেটা আমি রেগুলার ডেলি বেসে আমি এটা গরম জলটা আমি রাখি। গরম জল খেয়ে দিনটাকে তাহলে শুরু করা যাক। এখানে আমি কি করলাম, ভাতটা আগে বসিয়ে দিলাম, যত বড়মশাই ভাতটা খেয়ে দোকানে যাবে। আর সবজি ছিল ভেন্ডি, পটল, মিষ্টি কুমড়া, তো এসব ছিল, আলু, গাজর। তো আমি ভাবছি আজকে আলু পটলের তরকারি করব একটু অন্যরকমভাবে, আর প্লাস ভেন্ডি আলু করব। প্রথমে না ভেন্ডি আলুটা করে নিয়েছি, কেন কি ওই তরকারি দিয়ে কিন্তু খেয়ে যাবে। ডালটা না খেতে চায় না, বেশ ভালো লাগে না। তাই ভেন্ডি আলুটা আগে আমি বানিয়ে নেব আমার বরের জন্য। আর আমার ছেলেকেও আমি সকাল সকাল ভাত খাওয়াই। ওকে না আজকে স্কুলে পাঠাইনি, আজকে স্কুলে ব্যাগ ছাড়া যেতে বলছিল, অনেক অ্যাক্টিভিটিস ছিল। আজকে আর পাঠালাম না, থাক। যাই হোক, বাচ্চা মানুষ তো অনেক লেট করে ঘুমালে পরে উঠতে চায় না। তারপরে এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। এখন আমি চা খাবো আর বরকেও চা দেবো, বড়ও উঠে চলে আসছে। এখানে দেখো ব্রেড আর চা খাচ্ছি। আমি কিন্তু ব্রেড কিন্তু খাই না। এখানে দেখো আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠেই চলে আসছে আর বলল যে আমি চা খাবো। হ্যাঁ, না ব্রাশ করো ব্রাশ ইউর টিথ। আমার ছেলে কিন্তু ব্রাশ করতেই চায় না, জানো, একদমই ব্রাশ করতে চায় না। যাই হোক, আমার ছেলেকে ব্রাশটা দিয়ে এখন আমার তরকারি কিন্তু কমপ্লিট। এখন আমি আমার ছেলেকে ব্রেডটা সেঁকে দেব চা দিয়ে। বুড়ো মানুষ তো চা খাবে, লাল চাইটা দিই, আর লাল চায় খায়ও। দুধ চা খাওয়াটা ভালো না, আর আমিও খাই না। তো ওকে ব্রেড আর চা দিয়ে আমি এখানে মুগ ডাল বসিয়ে দিলাম। গেছিলাম দোকানে জিনিস আনতে, জিনিস এনে এখন আমি মুগ ডালটাকে ভেজে জল দিয়ে এখন এটাকে পুরো সিদ্ধ করব। আজকে যত ভেজিটেবল ডাল করব, আর আমি যখন রান্না করি আমি আমার পছন্দের মতন রান্না করে, আমার খুব ভালো লাগে। সে যতই পদ হোক না কেন। এমনিতে আমার শাশুড়ি মাই রান্না করে বেশিরভাগ, আমি একটু কমই করি। কেন কি, শাশুড়ি মা বলে যে না, রান্নাটা আমি যদি বসিয়ে থাকি তাহলে কেমন করে হবে, রান্নাটা অন্তত করি। যাই হোক, যতদিন সুস্থ আছে রান্নাটা করেই যাব, তোমাকে অত চাপ নিতে হবে না, বাকি কাজগুলি দেখে নিও। আমার বাকি কাজ থেকে যায় ঘর মোছা, কাপড় কাচা, পুজো দেওয়া। এখানে দেখো কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে রাখলাম। ধোয়ার পর আমার ছেলেকে বললাম চল তোকে ভাতটা খাইয়ে দিই, অনেকটা টাইম হয়ে গেছে। তো ওকে ভাতটা খাইয়ে দিলাম, তারপরে এসে পড়লাম ডালটা সম্বাদ দিতে। আমি দেখো এখানে গাজর, বিনস, পনির, লঙ্কা, আর এখানে কিছু জিরার গুঁড়ে, ধনের গুঁড়ে, গরম মশলা, হলুদ, লবণ দিয়ে করে দিয়ে দিলাম। আর সামান্য চিনি দিয়েছি ফ্লেভারের জন্য, শুধু চিনি দিলে কিন্তু টেস্ট হয় ভালো।
যাই হোক, ডালটা তো আমার হয়ে গেছে। এখন এখানে আমি বানাবো পটল আলু, আর এটার মধ্যে আমি বসিয়ে দেব লাল শাক, যেগুলো আমি বেঁচেছিলাম। অনেকটা সময় লেগে গেছিলো। যাই হোক, বড়মশাই বললো শাক খাবে, তাই শাক বানালাম। আজকে কিন্তু অনেক পদই করেছি, সেটা তোমরা দেখতেই পারবে। একটা থাল ছিল, সেটা ধুয়ে দিলাম। আর আমার একটা অভ্যাস কি বলতো, রান্না করতে করতে বাসন ধোয়া, উনান মোছা। আর ঘটনাটা কি হয়েছে দেখো তো, আমি তো জানি না ক্যামেরা অন ছিল, সত্যি মানে ক্যামেরাটা আমি ভেবেছিলাম অফ করে দিয়েছি, আর ফট করে, আর ওখানে প্রচুর জল ছিল তো পিছলা খেয়ে পড়ে গেলাম। পড়াতে আমার কোমরে লেগেছে আর পায়ে ব্যথা লেগেছে। কি করবো বলে হট করে পড়ে গেলাম, তাই ভাবলাম একটু বসে নিই। সত্যি জোর ব্যথা লেগেছে, কি করব, জল ছিল বুঝতে পারিনি। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি এখন গ্যাসটাকে ভালো করে মুছে নেব। বুঝতেই পারিনি কেমন করে পড়ে গেছি। আর ক্যামেরা অন করে অফ করে কিন্তু ভিডিও করতে হয়, ভেবেছিলাম হয়তো বন্ধ। তারপরে যখন পড়ে গিয়ে আমি দেখলাম যে ক্যামেরা তো অন। তো যাই হোক, অনেকটা জল ছিল বলে পড়ে গেছিলাম। তো এখানে দেখো, আমার গ্যাস মোছা হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে শুধু কিছু বাসন বলতে কি, শুধু কড়াই আর উনান। তো এটা ধুয়ে, কড়াইটাকে ধুয়ে রেখে দেব। তারপরে আমার রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট। আমার কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তার জন্য আমি সব কিছু ভেবে রাখি কখন কি করব। আর আমার ছেলেকে দেখো এখানে গান করছিল ক্যামেরার সামনে। তো চলো তোমাদেরকে লাঞ্চটা দেখাই। এই যে ভেজিটেবল ডাল, আর হয়েছে এখানে হয়েছে আলু পটল পনির দিয়ে। অ্যাকচুয়ালি না, পনির বেঁচে গেছিলো, তার জন্য পনির দিয়ে দিলাম। লাল শাক, আর হচ্ছে ভেন্ডি আলুর সকালে যে বানিয়েছিলাম সেই তরকারি। আমার বড়মশাই সকালের খাবারটা খেতে মানে খায়নি, তাই দোকানে চলে গেছিলো, আবার এসে সকালের খাবারটা খেলো। যাই হোক, এভাবে দিন কাটলো। তারপরে আমি আবার দুপুরের খাবার খাচ্ছি। আমার ভাগ্নে কিন্তু দুপুরের খাওয়া খেয়ে নিয়েছে। ভাবলাম 2:30 বেজে গেছে, এখন দুপুরের খাওয়াটা টিভি দেখতে দেখতে খেয়ে নিই। খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করার পর আবার চলে আসলাম উপরের রুমে। কদিন ধরে ভাবছিলাম যে এই ছোট আলমারিটাকে গুছাবো, জানো না কতবার যে গোছা এলোমেলো হয়ে যায়। তারপরে এই আলমারিটাকে সম্পূর্ণ পরিষ্কার করে গুছিয়ে এখানে বিছনাটা উঠিয়ে নিলাম। আর আমার ছেলে দেখো কাজ বাড়িয়ে দিয়েছে, ও আসলে পরে কাজ বাড়িয়ে দেয়, রং ঠং ফেলে কি করেছে। যাই হোক, দেখো আলমারিটা কিন্তু বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি। আর দেখো রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর দেখো কত বড় অ্যাকোরিয়াম, মাছে ভর্তি। মানে আমার বরের শখ, এটা হচ্ছে ওর শখ, এত ভালোবাসে অ্যাকোরিয়াম। তো দেখো, সেলাই মেশিনের কাছে অনেক মানে কাপড় আছে, যেগুলো সেলাই নিয়ে সেলাতে হবে, আমি কিন্তু সেলাইও করি। আর এখানে দেখো ক্যারাম খেলতে বসে গেছি, মানে অনেক ঘুমিয়েছিলাম তো দুপুরবেলা, তো ছেলে বললো একটু ক্যারাম খেলো। তবে চলো ক্যারামটা খেলি। অনেকক্ষণ ক্যারাম খেলার পর সন্ধ্যা প্রায় হয়ে গেছিলো। তো ভাবলাম একটু সন্ধ্যা বলতে কি 5টার সময় তো সন্ধ্যা হয় না, সেই 6:30টায় সন্ধ্যা হয়। তো 5টার সময় একটু কলা আর মুড়ি মাখা খেয়ে নিলাম, তারপরে সন্ধ্যা দিয়ে দিয়েছি। এইভাবে দিনটা কাটলো। আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তার জন্য আমি রেডি হয়েছিলাম, তো যেতে পারিনি, আমি ঘুমিয়ে গেছিলাম, অনেক ঘুম পেয়েছিল। তো চলো আজকের মতন এতটুকুই, আর বেশি বড় করছি না। কেন কি রাত্রে ডিনার আর কি, এখন সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়ে ছেলেকে পড়তে বসাবো, আর ও পড়তে যাবে। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। সারাদিন কী কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই আমাকে জানিও। চলো আবার দেখা হবে, বাই বাই, টাটা।